আজ না বানিয়েছিলাম পনির মশলা। কড়াইতে খানিকটা সর্ষের তেল নিয়ে তাতে প্রথমে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। এবার এগুলোকে ভালো করে তেলে নাড়াচাড়া করতে হবে। এবার একটু নাড়াচাড়া করে এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে দু চারটে গোটা শুকনো লঙ্কা, কাজু আর চালমগজ। এবার ভালো করে তেলে ভাজতে হবে যতক্ষণ না প্রত্যেকটা মশলা নরম হচ্ছে। এইভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা নিভিয়ে এবার ঠান্ডা করে ওটা মিক্সির বাটিতে বেটে নেবো। আর তরকারিটা বানাবার জন্য সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম মিহি করে রাখা কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো যাতে এই কাঁচা ক্যাপসিকামের গন্ধটা থাকে। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তাতে ছিল ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা আর গোলমরিচ শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা কড়ার মধ্যে পনিরগুলো একটু ভেজে নেবো। তাতে সাদা তেলের মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে তাতে দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার এদিকে ভেজে নিতে হবে। আর এদিকে যে মশলাটা রেডি হচ্ছে সেটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল। গ্রেভি করার জন্য আমি যে জলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মশলার বাটির জল। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এবার পরিমাণ মতন চিনি। এখানে একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি 1 চামচ মতন চিনি ব্যবহার করেছি। আর যেটা দেবো সেটা হচ্ছে 1 টুকরো পনির রেখেছিলাম, সেটা কুড়িয়ে দিয়ে দিলাম। এই কুড়োনো পনির দেওয়ার জন্য তরকারির টেস্ট একটু অন্যরকম হয়। এবার দিয়ে দিলাম কেশরি মেথি আর দিয়ে দেবো ফেস ক্রিম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। প্রত্যেকটা মশলা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এবার লাস্টে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই নিভিয়ে দিলাম। এরপর নামিয়ে নিয়ে পরিবেশন করব। আমার এই তরকারিটা ভাতই বলো, রুটি বলো, পরোটাই বলো, সবার সাথেই ভালো লাগে। আজকে আমরা সবাই খেয়েছিলাম পোলাওর সাথে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের জানাবে কমেন্ট করে।